أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেমের খেলা, শিখাইয়া প্রেমের খেলা, কোথায় তুমি লুকাইলা? দেখা দিয়ে মিটাও জালা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ 24 পরগনা জেলাধীন তালদিক গোবিন্দনগর নজরুল পল্লীতে নবী দিবস উপলক্ষ করে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষ সাহায্য সহানুভূতি করে উদযাপিত করছেন আজ নবী দিবস। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন এ মেহফিলে ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, রহমতে ভরা, নূরে ভরা, নূরুন আলা নূর पैगंबर, नबियों के सरदार, उम्मतेर गम खवार, मदीनार ताजदार, अहमद मुख्तार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন এই যে নবী দিবস আমরা করি, এটা করা কি যায়? এ তো করা ঠিক না, কারণ এই বেদাত কাজ। এ করব কেন? কোরআন ও হাদিস কি এর কোন দলিল আছে? যদি থাকে তাহলে করা বৈধ হবে। আর যদি কোরআন হাদিসে এটা না থাকে, তো কোরআন হাদিসের বহির্ভূত কাজ আমরা করতে রাজি। কারণ আমিনউদ্দিন তো দলিল নয়। শরিয়াতের দলিল হলো চারটি। 1 নাম্বার কোরআন শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। এই চারটি দলিলের উপরে যদি আমরা পাই তাহলে করব, নইলে করব না। অনেক আলেম ওলামা এখন ইন্টারনেটের যুগে ইউটিউবের মাধ্যমে আমরা শুনতে পাই, তারা শুধুই বলে এ মিলাদুন নবী করা যাবে না, এ করা যাবে না। যদিও কেউ করে, যখন দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করে, তখন তারা আর সুযোগ না পেয়ে বলছে ও আগে ছিল, এখনকার প্রচলিত মিলাদ বেদাত। এখনকার প্রচলিত মিলাদ যদিও বা বেদাত হয়, তোমরা একটা দাঁতওয়ালা করে দেখো, একদিন দেখাও করে যে এটা দাঁতওয়ালা বেদাত। তোমরা বেদাত করো, আমরা দাঁতওয়ালা করি, তাও করে না। যখন রবিউল আউয়াল মাস আসে,
তখন ওদের মধ্যে কথা হয় কি সিরাতুন নবী। সিরাত মানে জীবন। তা আমিনউদ্দিনের যদি জন্মই না হয় তা আমার জীবন হবে কেমন করে, নাকি বলেন? তা জন্ম আগে, জীবন পরে। জন্ম বাংলা শব্দ, আরবিতে বলা হয় মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাধারণত বলে থাকি মিলাদুন নবী। অনেক ইস্তেহার পত্রিকায় অথবা হ্যান্ডবিলে আমরা দেখতে পাই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশ্ন মানে একত্রিত হওয়া, জমা হওয়া। ঈদ মানে খুশি। মাউলুদ ইসমে জরফে জামান। মাউলুদ শরীফের অর্থ হলো জন্ম নেওয়া অথবা জন্মের সময় বলা হয়েছে মিলাদ। এখন আর নবী অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। কথা বুঝতে পেরেছেন? জশ্নে ঈদে মিলাদুন নবী। কেউ বা নবী মানে নবী বলেছেন, তাহলে অর্থ এসে দাঁড়ালো আমাদের নবীর আগমনের একত্রিত হয়েছি, আনন্দিত হয়েছি, নাকি বলে? আমাদের নবীর আগমনের আনন্দ। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম নেওয়া বা জন্মের সময় বা তার জিন্দেগি আলোচনা। তাহলে আমাদের নবীর জন্মের আনন্দ, নবীর যে মিলাদ, এই মিলাদটা কে প্রথম করেছেন এটা আমাদের জানা দরকার। আমি বিস্তারিত দলিল অনেকটা দিতে গেলে সবাই বুঝবেন না আর সময়ও চলে যাবে। সংক্ষিপ্ত দলিল আমি দিব, তার আগে একটি উর্দু নাতের কলি বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে হক কি, জোরে বলুন সুবহানাল্লাহ। নূর মানে জ্যোতি, হক মানে সত্য। নূরে হক কি आमद ने दिल को जगमगा डाला। नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूरे हक की जलवों ने दीने मुस्तफा तेरी आबरू बचाने को, दीने मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूरे हक की जलवों ने, जोरे बोलो। नारी रिसालत या रसूल अल्लाह। যেখানে রব সেখানে রহমত। আল্লাহ রব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন, তিনি খোদা, ইনি মুস্তাফা, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ।
যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানে রাসূলুল্লাহর কথা বলেছেন। তা আপনি আল্লাহর প্রশংসা করছেন কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা করছেন না, বা তারই জন্মদিবস মানাচ্ছেন। এজন্য যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে নারায়ে রিসালাত হবে, আর যেখানে নারায়ে রিসালাত হবে সেখানে ওলি আল্লাহর স্লোগান, জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার। কথা বুঝতে পারেন না? আপনি আরো বহু ধ্বনি দিতে পারেন, তাকবীর দিতে পারেন, কিন্তু সংক্ষিপ্ত দিতে গেলে তিনটি দিবেন। কি বলবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এরপরে হবে ওলি যারা, বুঝে নেন আগে জিনিসটা, না বুঝলে ভালো হবে না। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে খাওয়া না, বলো। আল্লাহ মহান, নারে তাকবীর, উঁচু হোক আল্লাহর প্রশংসা, যিনি মহান। আমরা বলি আল্লাহু আকবার, তিনি সবথেকে বড়। নারে রিসালাত, উঁচু হোক রিসালাতের ধ্বনি, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবুয়াত যাদেরকে দিয়েছেন তারা নবী, আর বেলায়াত যারা পেয়েছেন তারা ওলি। ভালো করে বুঝে নেন জিনিসটা। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। তা নবুয়াত তো আর কেউ পাবে না, আমাদের নবী প্রথম নবী, আমাদের নবী শেষ নবী। তাহলে নবী তো আর হবে না, কিন্তু বেলায়াতে ওলি হবে। এরপরে তাকবীর হবে নারায়ে বেলায়াত, উঁচু হোক বেলায়াতের ধ্বনি। এক কথায় উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তামাম দুনিয়ার ওলি আল্লাহকে এক কথা ডাকা হয়ে গেল, জোরে বলুন। যারা এখনো আসেননি, যারা এখনো মায়ের পেটে আছে, তাদেরকেও ডাকা হয়ে গেল। এরপরে যদি আপনার মন চাচ্ছে ফুরফুরাত দিব, দিতে পারেন। বসিরহাটের দেব, দিতে পারেন। আজমিরের খাস করে দিবেন, দিতে পারেন। বাগদাদের খাস করে দিবেন, দিতে পারেন। দিতে গেলে কম করে অন্তত তিনটে দিতে। কথা বোঝা যায়নি না? কারণ আমাদের সিস্টেমই ওলির মাধ্যমে নবীর পরিচয়, আর নবীর মাধ্যমে আল্লাহর পরিচয়, ঠিক কিনা? এটা আমাদের সিস্টেম, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে হক কি জলওয়োं ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूरे हक की जलवों ने। জোরে হবে, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, নূরে হক কি জলवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने दिल को कुफ्र को मिटा डाला। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। বাবজি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে ছোট্ট করে দুটো। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, मैंने মুমিনোं पर এহসান কিয়া है, আমি মুমিনদের প্রতি দয়া করেছি।
আজমত वाला रसूल प्रेरण করেছি। জোরে বলে, मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমি মুমিনদের উপরে দয়া করেছি, তাদের কাছে তাদের মধ্য থেকে পাওয়ার ওয়ালা রসুল প্রেরণ করেছি। তো আমাদের নবী পাওয়ার ওয়ালা কে বললেন? এখন এই মিলাদুন নবী সর্বপ্রথম যিনি করেছেন আলোচনা, তিনি আমাদের রব। আমি অল্প পরিচয় দিয়ে ওনার জীবনের দিকে যাব। পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আপনাদের ইমাম সাহেব এখানে আছেন, উনি দেখবেন, আমি অল্প একটুখানি পড়ে দেই, উনি বলবেন সে কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন হুজুর এখানে আছে না, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 কি বলছে দেখুন। আর ইয়াদ করো, আল্লাহ পাক বলছেন, কাদেরকে বলছেন? 1,23,999 জন নবীগণকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ আলোচনা করছেন। আল্লাহ যদি করেন তো মোল্লা বেদাত বলে কেন? এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর, যে তাফসীরের লেখক ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, তিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। তিনি বলেছেন, কি বলেছেন? কত সুন্দর করে বলেছেন। আর এখন সব মোল্লা বলছে বেদাত। যাই হোক, কি এর মানে? আর ইয়াদ করো, নবীগণকে আল্লাহ পাক বলছেন, जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया, যখন আল্লাহ তাআলা নবীনদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। কি নিলেন? जो मैं तुमको किताब और हिकमत दूं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব প্রদান করব, হিকমত প্রদান করব। फिर तशरीफ लाए तुम्हारे पास रसूल, আর যখন তোমাদের মাঝে আগমন করবেন রসূল। এখন রসূল বলতে পারেন 1,24,000 নবী আল্লাহ নবী ও রসূল বানিয়েছেন। সব রসূল নবী, কিন্তু সব নবী রসূল নন। তাহলে আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী কজন আর রসূল কজন, নাকি বল? জানার দরকার আছে না নাই? রসূলের সংখ্যা হলো 313 জন। বাকি সব নবী ছিলেন, রসূল ছিলেন না। 313 রসূল, মতান্তরে 14 কেউ বলেছেন। তবে আপনি হিসাব করে দেখুন, 1,24,000 নবীগণের মধ্যে ও রসূলগণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবী ও রসূল কাদের নবী? আমাদের না? শ্রেষ্ঠ নবীর আলোচনা আল্লাহ করছেন নবীদেরকে নিয়ে। তাহলে এই মিলাদ, এই আলোচনা করা নবীর আগমনের কথা। তশরিফ লায়ে তোমারে পাস রসূল,
উর্দু, এর বাংলা হলো আগমন করবেন তোমাদের মাঝে একজন নবী, একজন রাসূল, জন্ম নেবেন, জন্মের সময় উনি আসবেন, আগমন করবেন, তাহলে মিলাদ আল্লাহই বলেছেন। আরবি শব্দ হলো সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ নিজেই ভাষাতে আমার নবীর মিলাদ পাঠ করেছেন। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত বলেন, জোরে বলেন নারে রিসালাত। অভ্যাস হবে আপনার। ইয়া রাসূলুল্লাহ বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত, বেলায়াত, বয়কার লয়াকার 29 টাকা তো বেলায়াত, বেলায়াতে ওলি হয়, এগুলো শিখতে। যাই হোক, আমি আপনাদের বুঝাতে চাইছি, তাহলে আমরা মিলাদ এখানে পেয়েছি না পাইনি? কোরআন শরীফে হুজুর পাওয়া গেল তো? আমি বিস্তারিত বলবো না, আমি ঘটনার দিকে যাব। এবার আমাদের জানার দরকার, তাহলে আল্লাহ যদি করে থাকেন তাহলে আর কি কিছু জানার দরকার আছে? আছে। একটা জিনিস বলি, সাহাবীরাও কি করেছেন, সাহাবীরাও কি করেছেন এটাও জানার দরকার। এরপরই আমি ঘটনা শুরু করব, নাকি বলেন? বলবো তো? সাহাবী, অনেকে বলে সাহাবীরা করেনি, বলে না? আচ্ছা, क्या साहबाए किराम ने भी कभी हमारे नबी का मिलाद मनाया है? প্রশ্ন এখানে, কি সাহাবায়ে কেরামেরা কখনো আমার নবীর মিলাদ পাঠ করেছে? जवाब जी, जैसा कि पहले हम साबित कर चुके, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद अपना मिलाद मनाया, तो इसी तरह साहबाए किराम ने भी इस सुन्नत को जिंदा रखा। এখানে আগে প্রমাণ করা হয়ে গেছে নবী নিজে তার মিলাদ পাঠ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম ওই সুন্নাতকে জারি রেখেছেন, জিন্দা রেখেছেন। একদিন হুজুর এখানে আছে না, একদিন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জলসে কি सूरत में जमा थे। আমরা যেমন আজকে এখানে বসেছি, সাহাবায়ে কেরাম এই রূপ ভাবে একদিন একত্রিত হয়েছিলেন, जमा थे और महफिल मिलाद माना रहे थे, আর আমার নবীর মিলাদ তারা পালন করতেছিল, जिसमें वो अल्लाह की हम, যে পালনে তারা আল্লাহর প্রশংসা, হামদ সানা और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे, যাতে আল্লাহর প্রশংসা আর নবীর আগমনের জন্ম নেওয়ার তারা আলোচনা করতেছিল। আছে না হুজুর? আছে কিনা? তাহলে আল্লাহর প্রশংসা আমরা প্রথমেই করেছি, আগেও আমরা করব। সাহাবীরা এরকম ভাবে করেছেন, আর আমার নবীর আগমনের কথা তারা আলোচনা করছেন। এমন সময় দেখুন उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे, আর এই ব্যাপারে সাহাবায়ে কেরামেরা আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন যে আল্লাহ তোমার বড় শান যে তুমি আমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছো যার উপরে তুমি নিজেই দরুদ পড়তেছো। এই রূপ ভাবে বহু প্রশংসা করছেন। এমন সময় আল্লাহ শুকরিয়া করছেন তারা। তো जब सरकार उस महफिल में तशरीफ लाए, আর যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই महफिले আগমন করলেন, हाय हाय কি বলছে দেখেন, তো उसको बहुत पसंद फरमाया, আর এই আল্লাহর প্রশংসা নবীর আগমনের আলোচনা করাকে আমাদের নবী খুব পছন্দ করলেন। তাহলে আমাদের নবী যদি সাহাবীদের ওই আলোচনা পছন্দ করেন, তা আজকে আপনাদের এই মিলাদুল নবীকে নবী অপছন্দ করবে? হ্যাঁ, পছন্দ করবে। আসুন এরপর কি বলছে দেখুন, খুব খুব পছন্দ ফরমায়া और बशारत दी, আর সংবাদ দিলেন इस महफिल के बारे में, আর নবী সংবাদ দিলেন এই महफिल সম্পর্কে। হযরত জিবরিল ने मुझे खबर दी है, নবী বললেন সাহাবীদেরকে, শোনো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে খবর দিয়েছে। কি দিয়েছে? कि अल्लाह तुम्हारी इस महफिल पर फर्श पर फख्र फरमा रहा है। আল্লাহ তাআলা তোমাদের এই অনুষ্ঠানের উপরে এত খুশি যে ফেরেশতাদের নিয়ে আল্লাহ ফখর করতেছেন।
এটা কোথায় পাবো? চারখানা হাদিসে পাবেন। সুনানে নাসাই হাদিস নাম্বার 5331, মাসনাদে ইমাম আহমদ 16232, সুনানুল কুবরা আন-নাসাই তৃতীয় খণ্ড 500 পৃষ্ঠায়, লিত্তিবরানি 16057 পৃষ্ঠাতে এই হাদিসগুলো পাবেন। ইসনাদ এবং ইসনাদ সহিহ সহিহ সহিহ, জোরে বলুন। তাহলে আর দলিল লাগবে না। আমরা দলিলকে বেশি প্রাধান্য দিতে অবশ্যই দেই। তো দলিল দিয়ে নবী চিনতে চাই না, সুন্দর দিল দিয়ে নবীকে চিনব। কি দিয়ে চিনব? দিল দিয়ে। বাবা দলিল বহু, আমরা দলিল দিয়ে নবীকে এস্টাবলিশ আমি করতে চাচ্ছি না। কারণ নবীকে সাহাবায়ে কেরাম কখনো দলিল দিয়ে চেনেননি। সাহাবায়ে কেরাম আমার নবীকে চিনেছেন সুন্দর একটি মন দিয়ে। ঠিক কি না? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা 570 খ্রিস্টাব্দে আমার নবী জগতের বুকে আগমন করেছেন। যদি আমার নবী সম্পর্কে আমরা দেখি, বিভিন্ন কিতাবের ভিতরে পাবো, গীতাতে পাবো, কোরআনে পাবো, ত্রিপিটকে পাবো, বাইবেলে পাবো, জিন্দা বিস্তাতে পাবো, কোরআন শরীফে পাবো, হাদিস শরীফে পাবো। আব্বাজি আমার বিভিন্ন কিতাবে আমার নবী পাকের আগমনের কথা এসেছে। যেমন গীতার ভিতরে বলা হয়েছে শ্রীকল্পের 12 তারিখ, শ্রীকল্পের 12 তারিখে উষা কালে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি। শ্রীকল্পের 12 তারিখে উষা কালে কলকি অবতার আগমন করবেন। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রবাহুল গীতা, গীতায় লেখা আছে শ্রীকল্পের 12 তারিখ মানে 12ই রবিউল আউয়াল, উষাকাল মানে সুবে সাদিকে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানেই আল্লাহর দাস। জোরে বলা যাবে? গীতাতে আছে, গীতাতে মায়ের নাম বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হয়েছে আমেনা। আমেনার বাংলা অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে? নবী পাকের আব্বার নাম, মায়ের নাম এবং জগৎগুরু, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, জগৎগুরু, কলকি অবতার, শ্রেষ্ঠতম পয়গম্বর আমাদের নবীর আলোচনা গীতার ভিতরে করা হয়েছে। এখন কেউ যদি বলে আমি মানবো না, আমি তোমার ঘাড়ে লাঠি মারবো না, জানা ভালো, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে কলকি অবতার জগৎ গুরু হয়ে দুনিয়ায় জন্ম নেবেন মরুভূমি অঞ্চলে মক্কা শহরে। আব্বাজি আমার, এখন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আপনার কিনা সুমতি। এখন বাবা আমার, উনি যখন দুনিয়া জমিনে আমার নবীকে জন্ম দিয়েছেন 570 খ্রিস্টাব্দে জন্ম হবেন এমন সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন। ফেরেশতা জিবরাইলকে বলেছেন 3খানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে, একটা পতাকা মাগরিবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগাবে। আমার নবী দুনিয়ায় মিলাদ পাক হবে নবী পাকের। আল্লাহ 3টি ঝান্ডা লাগিয়ে দিয়েছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে।
এখন কেউ যদি বলে নবীর নামে ঝান্ডা লাগানো বেদাত, আমি বললাম বেদাতের ফতোয়া আগে জিবরাইল আল্লাহর প্রতি দেয়। যদি বলেন হুজুর আপনি কথা বললেন কোন কিতাবে আছে, কিতাবের নাম হলো আব্বাজি আমি বলে দিচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া, ষষ্ঠ খণ্ড 299 পৃষ্ঠাতে এই হাদিসখানা মওজুদ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইলের দ্বারাতে পতাকা লাগিয়েছে। যদি কেউ বেদাত বলে বলে কিতাবে আছে, আমি আমার মন গড়া কথা বলতে আসিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, 2 নাম্বার ব্যাপার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ফেরেশতা ইজরাইল মালাকাল মাউত তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। কোথায়? জমিনে আল্লাহর বাড়ির কাছে যাইয়া আমার হাবিব আগমন করবে বলে সবাই মিছিল করো। এজন্য আমি বাংলাতে গজল বলেছি, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওগো দেখে নবী নূরি চেহারা, ওমর কলমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো আল্লাহর নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো। আপনাদের এই গ্রামে মেম্বার আছে না, ভোটে পাশ করার পর তার নামে মিছিল হইল? আপনাদের এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে প্রধান আছে না, প্রধান যখন হয়েছে তার নামে মিছিল হয়নি? তা প্রধানের নামে মিছিল করলে বেদাত বলে না, মেম্বারের নামে মিছিল করলে বেদাত বলে না, নবীর নামে মিছিল করলেই বেদাত বলে। কেন? প্রধান ওকে একটা ঘর দেবে বলেছে, মেম্বার ওকে একটা ত্রিপল দেবে বলেছে, তাই বেদাত বলে না। আর আমার নবী পাকের নামে মিছিল করলে আল্লাহ ওয়াদা করেছেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে আল্লাহ নবীকে বলছেন, কুল বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আয় আল্লাহ আনন্দিত হলে কি দিবেন? আল্লাহ পাক বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। এখন নবীর নামে মিছিল করলে আল্লাহ বেশি দেবেন, নবীর নামে মিছিল করে খুশি হলে আল্লাহ বেশি দিবেন। নবী পাক দুনিয়া আগমন করবেন বলে বাবা একজন কেঁদেছিল, যার ইবাদত ছিল 7 লক্ষ বছর। একজন কেঁদেছে,
সে কে জানেন? ইবলিস তার নাম, ইবলিস। অনেকেই বলবে নবীর আগমনের আনন্দ যদি হয়, নবী তো ওই দিন ইন্তেকাল করেছেন, তাহলে দুঃখ করা দরকার, আনন্দ কেন? আমরা সুন্নি মুসলমান, আমাদের দাবি আমরা জানি আমার নবী ইন্তেকাল করার পরও জিন্দা। নবীর ইন্তেকাল হয়েছে সামায়িকের জন্য, ইন্তেকাল করার পরে আমার নবী পাকের দেহ মোবারকায় আল্লাহ পাক রূহ মোবারকা ফিরিয়ে দিয়েছেন। আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। যারা বলে নবীর জন্ম দিবস মানানো যাবে না, তারা মরা নবীর কলেমা পড়ে, ঠিক না? আমাদের নবী জিন্দা না মরা? আচ্ছা, আমাদের নবী তো দূরের কথা, আমাদের নবীকে যারা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম তারাও জিন্দা। আমার নবীকে যারা ভালোবেসেছেন, বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর ওলিরা পর্যন্ত মাজারে জিন্দা, ঠিক না? এই বাগদাদে কাউসে পাক জিন্দা না মরা? যদি বলেন মরার পরও আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জিন্দা না মরা? পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফেসানি জিন্দা না মরা? বাবা ফুরফুরা শাহ জমিনে দাদা হুজুর পীর কিবলা জিন্দা না মরা? बताओ कौन? नबी तो दूर की बात है, नबी को चाहने वाला वो भी जिंदा है। नबी तो दूर की बात, नबी तो दूर की बात। ও বাবাজি আমার সোনা মানিকেরা, যারা বলে আমি মানবো না, আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা আপনি মানবেন না, তবে জেনে রাখুন আপনার কবরে আমিনুদ্দিন যাবে না, আপনার কবরে যদি যায় রাহমাতুল লিল আলামিন যাবে। আপনার স্বভাবে যখন মারা যাওয়ার পরে তাও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। কবরে শুতে হবে নবীর দলে বাবা, কবরে দিদার হবে নবী পাকের। কারণ সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুলু জীবদ্দশায় তার সম্পর্কে কি ধারণা ছিল বলো? যদি সে বলে নবী কিছু জানতেন কিছু জানেন না, নবী কিছু জানতেন কিছু জানেন না, বুঝতে হবে ঈমানে ত্রুটি রয়েছে। এই যুবকেরা আমার, কবরে নবী পাওয়া যাবে, হাসরে নবী পাওয়া যাবে, পুলসিরাতে নবী পাওয়া যাবে, হাসর মাঠে নবী পাওয়া যাবে, জাহান্নামের গেটে নবী পাওয়া যাবে। শাফায়াত করে আপন উম্মতকে নবী জান্নাতে নেবে। তাহলে কি বুঝলেন? তাহলে কি বুঝলেন? যে নবী সব সময় কাজে লাগে, তার জীবনটা হলো আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना है, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी। আমি আমার নবীর জীবনটা আমার বান্দা বান্দির জন্য মডেল বানিয়ে দিলাম। ও যুবকেরা, এখন নবী পাকের জীবনটা কেমন একটুখানি দেখি। নবীর জীবন সম্পর্কে জানতে গেলে নবী পাকের স্ত্রীগণের কাছে একটু জিজ্ঞাসা করি। আমার নবী পাকের ছোট স্ত্রী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলুন না আমার আপনার নবীর জীবন চরিত্রটা কেমন? সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন খুলুকুল কুরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্তই হলো আমার নবীর জীবন বিধান। यानी যে আমার নবীর জীবন অনুসরণ করলো, আল্লাহর কোরআন আয়তন করে নিল নাকি? ও জওয়ান যুবকেরা বাবারা, এখন আমার নবী পাকের জীবনটাই হলো কোরআনুল মাজিদ। আমি আমিনুদ্দিন আপনাদেরকে উপদেশ দেই, নিজে পালন করি না, কিন্তু আপনারা আমার নবী এমন ছিলেন, আগে উপদেশ দিতেন। ও যুবক সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন নবী আমার কেমন কেমন নবী। অনেক কথা বাবা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী। কোথায় নবী? কোথায়?
হালিমাতু সাদিয়ার বাড়ি অনেক কথা আমি রেখে এসেছি, কারণ আমি জন্মই যদি বলতে যাই তো ওখানে 2 ঘন্টা চলে যাবে, বুঝতে পেরেছেন? আমি হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে শুরু করছি জীবনী আমার নবী পাকের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন পৌঁছিয়েছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ওই বংশের মানুষ। বংশটার নাম হলো বনি সাআদ বংশ। যে জায়গাতে নবীকে নিয়ে গেছেন জায়গাটার নাম হলো তায়েবা নগর। কি নগর? তায়েবা নগর। এ বাবাজি আমার, ওই তায়েবা নগরে যখন আপনার আমার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছিয়েছে, তায়েবা নগরের আওয়াল বৃদ্ধা বনিতা সব বাড়িতে ভিড় লাগিয়েছে। হালিমা কস্তুরীর সুগন্ধ আমরা পাই, ও হালিমা কস্তুরী আমরা এই সুঘ্রাণে পুরো তায়েবা নগরটা আমাদের আপনার খুশবুওয়ালা হয়ে গেছে। হালিমা ওই খুশবু অনুভব করে আমরা আসতেছি, এসে দেখি আপনার বাড়িতে সুগন্ধ সব থেকে বেশি। জোরে বলুন। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এখন মানুষরা এসে ভিড় লাগিয়েছে, হালিমা একটুখানি বাচ্চাটা দেখাও না, কি এমন ঘরে করা হয়েছে এত সুঘ্রাণ হয়ে গেল আমাদের এলাকা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাকের চেহারা মোবারক কোলে করে নিয়ে আপনার দেখালেন। যখন সবাই দেখেন আর সবাই একটাই কথা বলেন, হালিমা দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, এ তো আল্লাহর একজন ফেরেশতা মনে হচ্ছে। ও হালিমা, আমরা অনেক সন্তান দেখেছি, তবে এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে চোখে দেখিনি। দলে দলে সব বাড়ি, দলে দলে। এখন আমার নবীকে দেখতে দেখতে রাস্তায় ধরেন কেউ এসেছে, আজ থেকে একটা কষ্ট হয়েছে কম বেশি, নবীকে দেখেন, দেখার সাথে সাথে কষ্ট ভুলেই গিয়েছে। জোরে বলে। তার মধ্যে একজন এসেছে, হালিমা বাচ্চা তো রহমতি বরকতি এত সুন্দর, তা আমার এই বাচ্চাটার মাথায় একটু হাত দেওয়াও না। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীর হাত মোবারকটা ধরে ওই ছোট বাচ্চাটার মাথায় হাত দিয়েছে, আর হাত দেওয়ার সাথে সাথে বাচ্চাটার রোগ ভালো হয়ে গেছে। আর যেই না রোগ, সন্তান এত সুন্দর বাচ্চা আমরা জীবনে চোখে দেখিনি। দলে দলে সব বাড়ি, দলে দলে। এখন আমার নবীকে দেখতে দেখতে রাস্তায় ধরেন কেউ এসেছে, আজ থেকে একটা কষ্ট হয়েছে কম বেশি, নবীকে দেখেন, দেখার সাথে সাথে কষ্ট ভুলেই গিয়েছে। জোরে বলে। তার মধ্যে একজন এসেছে, হালিমা বাচ্চা তো রহমতি বরকতি এত সুন্দর, তা আমার এই বাচ্চাটার মাথায় একটু হাত দেওয়াও না। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীর হাত মোবারকটা ধরে ওই ছোট বাচ্চাটার মাথায় হাত দিয়েছে, আর হাত দেওয়ার সাথে সাথে বাচ্চাটার রোগ ভালো হয়ে গেছে। আর যেই না রোগ ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আব্বাজি আমার সোনা মানিকের যেই না রোগ ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা করতেছে কি, ওই মহিলাটা বাড়িতে যায়, এলাকায় যাইয়া বলে, ও তায়েবা নগরের বাবারা, মায়েরা, বোনেরা, ভাবারা, কারা আছো বাবা, অসুস্থ যারা আছো তাদেরকে আমি অনুরোধ করবো, চলো না হালিমার বাড়িতে যাই, এত সুন্দর বাচ্চা আছে, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আমার বাচ্চা যে এক সপ্তাহ ধরে রোগে ভুগতেছে, ওই বাচ্চাটা যে আমার বাচ্চার মাথায় হাত দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এখনো নবুয়াত এলান হয়নি। ছোট্ট ও জওয়ান যুবকেরা, এমন করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষের ভিড় লেগে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার সম্মুখে একটা গর্ত করে দিয়েছেন, বাবা একটা গর্ত করে দিয়েছেন, ওই গর্ততে পানি ভর্তি করেছেন। পানি ভর্তি করার পরেতে আমার আপনার নবী পাকের কদম মোবারক ওই পানিতে লাগিয়ে দিয়েছেন, দিয়ে আমার নবীকে নিয়ে আপনার কিনা চলে গেছেন। এখন যারা আসে বাড়িতে এসে হালিমাকে বলে, হালিমা ওই
ওই বাচ্চাটাকে দেখি, একটু হাত আমার বাচ্চার গায়ে ফিরিয়ে দাও, আমার দাদুর গায়ে ফিরিয়ে দাও, আমার আব্বার গায়ে ফিরিয়ে দাও, রোগ মুক্ত হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, তায়েবা নগরের বাবারা, মায়েরা, বোনেরা, আপনাদের যদি এইভাবে আমার বাচ্চাকে নিয়ে মাথায় হাত দেওয়াতে থাকি, সারাদিন তো আরাম করতে পাবে না, ছোট মানুষ কষ্ট পাবে। তাই আমি পানিতে কদম লাগিয়ে রেখেছি, ওই পানি তোমরা পাত্রতে ভরে ভরে নিয়ে যাও। তারা পানি ভর্তি করে নিয়ে যায় বোতলে, পাত্রে নিয়ে ওই পানি পান করে। আমার নবী পাকের কদম ধোয়া পানি পান করলে বড় বড় রোগ আল্লাহ ভালো করে দেয়। কোনো নবুয়ত এলান হয়নি, খালি নবী পাকের রওজা দেখেন। তাই আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কি বলেন হাদিসে? আমার নবী বলেছেন, যারা আমার রওজা জিয়ারত করলো, আমি নবী শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল। নবীর রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, যারা আমার নবীকে স্বয়ং দেখেছে তারা রোগমুক্ত হয়েছে। কোন নবীর আলোচনা করতে বসেছি মনে করছেন আমাদের ঘরে? হ্যাঁ, আরে যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন, জোরে বলবেন, সেই নবীর আলোচনা, সেই নবীর নবী দিবস করতে বসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস